আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ উপবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমার সেই লাল গরুটা কিন্তু আজকে 2 দিন হয়েছে বাচ্চা দিছে। তো যাই হোক, আজকে আপনাদেরকে দুধ দোয়ায় দেখাবো যে লাল গরুটা কেমন ঠান্ডা এবং কতটুক দুধ দোয়াবো সারাদিন, সেই হিসেবটা আপনাদেরকে দেব। তো যাই হোক, গরু গতকালকে সন্ধ্যায় বাচ্চা হয়েছে আর আজকে সকাল পর্যন্ত, কালকে সন্ধ্যার থেকে আজকে সকাল পর্যন্ত 10.5 লিটার দুধ আমি দোয়াইছি। প্রথম গরু তো হেগড়া দুধ একটু কম হয়। তো যাই হোক, গরুটা কিন্তু অনেক ঠান্ডা। সে ঠান্ডার কথা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, নতুন গরু হিসেবে যে কত সুন্দর ঠান্ডা। তো যাই হোক, বাচ্চাটাও মাশাল্লাহ অনেক সুন্দর এবং দুধ দোয়াইতে খুবই মজা। আমি নিজে হাতে দুধ দোয়াইছি, এই জন্য আপনাদেরকে বলছি যে এত মজাওয়ালা গরু অনেক দিন পায় নাই। তো যাই হোক, আমার এই গরুটা কিন্তু শঙ্খ ফ্রিজিয়ান জাতের, অরিজিনাল শঙ্খ জার্সি না, আবার ফ্রিজিয়ান না, শঙ্খ ফ্রিজিয়ান মিক্সড আছে। তো যাই হোক, গরুটার বলেছিলাম যে 15-16 লিটার দুধ পাবেন, অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন। তা গরুর বাছুর যখন হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো আগামীকে না দেয়, আমি এই দুধটা আপনাদেরকে দেখাই দেব এবং দুধ দেখাই বিক্রি করব। যেহেতু বাছুর হয়ে গেছে, গাবে যেহেতু কেনা বেচা হলো না। আর সব থেকে বড় কথা আছে, 17 দিনকের কথা বলেছিল, 4 দিনকের মাথায় কিন্তু বাচ্চাটা হয়ে গেছে। অনেক সময় গাড়ির জায়গা খালে বাচ্চা আগে ভাগে হয়ে যায়। আমার এই লাল গরুটা দাঁতে 2টা, এর মাও কিন্তু সেম টু সেম কালার। এর মা বলো 24-25 লিটার দুধ দিচ্ছে, একদম সেম কালারের মা, ইন্ডিয়ার থেকে আসা, ওই মার পেটে জন্ম নিয়েছে। তা যাই হোক, লেজটা দেখতে পাচ্ছেন হাঁটুর উপরে। গাভী গরুর লেজ যত খাটো হয় তত কিন্তু দুধ দেয় বেশি। লেজ হাঁটুর উপরে এবং গলাটা হাঁস গলা। এক ভাই বলেছিল সাইওয়াল গরু, বলে কি ভাই, যে ভাই বলেছেন সাইয়াল গরু, সেই ভাইয়ের কয়টা আছে ফ্রিজিয়ান গরু? আমারটা সায়াল আমি মানলাম, আপনার ফ্রিজিয়ান গরু কয়টা আছে? তো যাই হোক, আউল ফাউল কথা বলবেন না, এতে নিজের মন খারাপ হয়। ভালো লাগে তাই ভিডিও বানাই, জাস্ট ভালো লাগে তাই। দেখুন, গরুটার বাচ্চা সরে গেছে, গেলে একটু নড়তেছে, নতুন করে আবার বাচ্চাটা কিন্তু কাছে এনে দিচ্ছি। আর আমার এই যে গরুটা, এই গরুটা যদি কেউ কিনতে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করবেন। আমার বাসা যশোর জেলা মনিরামপুর থানা, অনেক দূরে অবশ্যই। তা যাই হোক, দুধ দোয়াইতে দোয়াইতে কিন্তু মনে হচ্ছে যেন অনেক টাইম লেগে যাচ্ছে, কিন্তু না, প্রথম গরু উলানে রস পানি থাকে, একটু সময় লাগে। এর ধারবাট অনেক ভালো, সে ভালোর কথা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। হ্যাঁ, সকালবেলায় 10 থেকে 11 কেজি দুধ হবে ইনশাআল্লাহ। এই যতটুক যা দোয়াচ্ছি বুঝতেছি। প্রথম দিন ধরেন 6 কেজি দোয়ালাম, পরের দিন দোয়ালাম 4.5 কেজি, 10.5 কেজি, আর এখন যতটুক হয় আর কি, এখন আশা করতেছি 4.5-5 কেজি হবে। 10.5 কেজি আর 4.5-5 কেজি হবে তো হবে ইনশাআল্লাহ। এই দুধ এখন পর্যন্ত এই গরুর কাছ থেকে পাইছি বা পাচ্ছি। গরুটা যার কাছেই বিক্রি করি না কেন, এই রিভিউ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, যে আমার এই গরুটার 15 থেকে 16 লিটার দুধ হয় কিনা। অবশ্যই হইবে, আল্লাহ রহমত করবে। তার কারণ কি, আমরা গরু কিনি জাতমান দেখে, দুধ দেখে না। দুধ কিন্তু বাড়ি এসে হয়, আর যে সমস্ত গরুর দুধ হয় না সে সমস্ত গরু আমি হাসান কিনি না। যে গরুটার দুধ হবে, কাস্টমারকে দিতে পারবো, সেই গরুটাই কিনি। অধিকাংশ গরু দেখেছেন আমি কিন্তু বাচ্চা ডেলিভারি করে বা দুধ বাছুরে বিক্রি করি। গাব গরু খুবই কম বিক্রি করি, তার কারণ গাব গরুতে যত সব সিটারি ব্যবসা। 8 কেজি দুধ হলে 18 কেজি দুধের গল্প দেওয়া যায়, গাব গরুর গল্পই শেষ নেই। বাছুর হবে এরকম ওইরকম, কিন্তু না, বাস্তবে যেটা আছে সেটাই দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আমার এই গরুটা
আমি যে দুধটুকু পালাম তাতে আমি আশা করতেছি যে 16-17 লিটার দুধ হবে ইনশাল্লাহ, আর আমি দেখায়ও দিতে পারবো। আর এই যে দুধ দোয়াচ্ছি, এর উলানে কিন্তু প্রচুর রস, প্রচুর রস। দেখেন নতুন গরু হিসেবে কত ঠান্ডা, এত ঠান্ডা গরু পাওয়াই মুশকিল। তো যাই হোক, যদি কেউ কিনতে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করবেন। দয়া করে ভাই কেউ আউল ফাউল কমেন্টস করবেন না, এটা দেখলে নিজের মন খারাপ হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, আপনাদের যদি ভালো না লাগে দেখার দরকার নেই, ভালো না লাগলে দেখার দরকার নেই। গরুটা কিন্তু বাচ্চা হওয়ার কিছু সময় পরেই জোলান পড়ে গেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।